হ্যালো ফ্রেন্ড, আমি এরশাদ। আপনারা দেখছেন একটা ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পিডিএফ ফাইল কিভাবে তৈরি করবেন। আপনি যদি কখনো জবের জন্য অনলাইন আবেদন করেন বা অনলাইনে ওপেন বুক এক্সাম দেন, আপনার সমস্ত ডকুমেন্টস, বায়োডাটা বা আপনার এক্সামের পেজ তাদের ওয়েবসাইটে আপলোড করতে হয়। তো এক্ষেত্রে আপনি সরাসরি ক্যামেরা থেকে ফটো তুলে তাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে, ওই তোলা ফটো বা ডকুমেন্টসগুলোকে আপনাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে, তারপর তাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। তো কিভাবে আপনি আপনার ডকুমেন্টস বা এক্সাম পেজ পিডিএফ ফাইলে কনভার্ট করবেন সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দেব। তো আপনি এটি শিখতে বা জানতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, তাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, প্রথমত আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে টাইপিং করবেন ক্যাম স্ক্যানার অ্যাপস। তো ক্যাম স্ক্যানার অ্যাপ সার্চ করার পর আপনার কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ, তারপর রয়েছে রিসেন্ট ফাইল, তারপর রয়েছে হিস্ট্রি। তার উপরে আপনি তিনটি আইকন দেখতে পেয়ে যাবেন। একটি রয়েছে গ্যালারি আইকন, একটি রয়েছে ক্যামেরার আইকন, আরেকটি আইকন রয়েছে যাতে আপনি আপনার গ্যালারির অপশন এবং ক্যামেরার অপশন দুটি পেয়ে যাবেন। এবার যদি আপনার ডকুমেন্টসের ফটো বা আপনার এক্সাম পেজগুলোর ফটো যদি আগে থেকে আপনার গ্যালারিতে থেকে থাকে, তো আপনি জাস্ট একে আপনার গ্যালারি অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি সরাসরি আপনার গ্যালারিতে পৌঁছে যাবেন। এবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার ডকুমেন্টসগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার কাছে ধরেন একটি অপশন বলে লেখা চলে আসবে। তো আপনি এখানে জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে তিনটি অপশন চলে আসবে। একটি রয়েছে শেয়ার অ্যাজ ইমেজ, একটি রয়েছে শেয়ার অ্যাজ পিডিএফ, আর একটি রয়েছে ক্রপ ডকুমেন্ট। তো আপনি জাস্ট এই ক্রপ ডকুমেন্টের অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে ক্রপের অপশন চলে আসবে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার ডকুমেন্টসটিকে ক্রপ করে নেবেন। তো ঠিক আপনার পরিমাণ মতো আপনি আপনার ডকুমেন্টসটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনি নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্ক্যান অপশন, আপনি জাস্ট এই স্ক্যান অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার কাছে এখানে কিছু কালার অপশানে চলে এসেছে। তো আপনি এখান থেকে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারবেন বা আরও উজ্জ্বল করতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে ডান অপশন দেখতে পাচ্ছেন নিচে, ডান অপশানে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার এটি ক্রপ হয়ে আপনার কাছে চলে আসবে। তো আপনি এখানে যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট পিডিএফ, তো আপনি জাস্ট এখানে জেনারেট পিডিএফ অপশানে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার এই পিডিএফটির একটি নাম দিতে বলবে। তো আপনি জাস্ট এখান থেকে আপনার পিডিএফটির নাম দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পিডিএফের নাম দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিয়েছি পিডিএফ আধার কার্ড। তো এখানে আপনি নাম দেওয়ার পর এখানে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে সেভ অপশানে টাচ করে দেবেন। টাচ করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে আপনি যে রিসেন্ট ফাইল বা হিস্ট্রিটা দেখতে পাবেন। আপনার পিডিএফটি এখানে তৈরি হয়ে গেছে, পিডিএফ আধার কার্ড। আপনি এখান থেকে দেখতেও পারেন আপনার পিডিএফটি। আপনি চেক করতে চান যে আপনার ডকুমেন্টসটি সত্যি পিডিএফ ফাইলে পরিণত হয়েছে কিনা, তো আপনি জাস্ট এখানে চোখ অপশনটিতে টাচ করে দেবেন। টাচ করলে আপনার পিডিএফ ড্রাইভ চলে আসবে। তো আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনার ডকুমেন্টসটি এখানে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও যদি আপনি আপনার পিডিএফ ফাইলটিকে কাউকে শেয়ার করতে চান, তো আপনি এখানে জাস্ট শেয়ার অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিলে আপনি এখান থেকে জিমেল বা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনি আপনার পিডিএফটিকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো ফ্রেন্ড, এইভাবে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে পিডিএফ ফাইলে পরিণত করবেন এবং আপনার এক্সাম পেজগুলোকে এইভাবেই আপনার গ্যালারি থেকে নিয়ে এসে আপনি আপনার পিডিএফ ফাইলে খুব সহজেই কনভার্ট করতে পারবেন। এছাড়াও আপনি যে সমস্ত ডকুমেন্টস বা এক্সাম পেজ আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করবেন, সেগুলো সরাসরি যে আপনার ফাইল ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। তো আপনি সেখান থেকে তো চাইলে দেখতে পারেন। আপনি জাস্ট আপনার ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করে দিলেই আপনি এখানে
দেখতে পেয়ে যাবেন আপনার পিডিএফ ফাইলগুলো যেগুলো এসেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পিডিএফ ফাইলগুলো চলে এসেছে। আমি এখানে যে একটি আধার কার্ড পিডিএফ করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি পিডিএফ আধার কার্ড। তো আপনি জাস্ট এটাই টাচ করে দিলে আপনার আধার কার্ডটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখানেও আপনি আপনার ডকুমেন্টসটি পিডিএফ ফাইলে দেখতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এইভাবেই আপনি আপনার ডকুমেন্টস বা এক্সাম পেজগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। তো ফ্রেন্ড, আশা করি আপনাদের ভিডিওটি পুরোপুরি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।